আমি এখন ওই ম্যানিটোবা ইউনিভার্সিটির কাছে আমরা ঘুরতে এসেছি। জায়গাটা অত্যন্ত সুন্দর। আজকে ওয়েদারটা সকালের দিকে খারাপ ছিল, কিন্তু বিকালের দিকে এই যে দেখেন কত সুন্দর আকাশ। আর মূলত কেন আমি নামছি এখানে এই ভিডিওটা করার জন্য, সেটা হলো যে আমাদের এখানে এই ম্যানিটোবা ইউনিভার্সিটিতে আমাদের যে বাঙালি ছেলেরা এখানে আসে পড়ার জন্য, তো বাংলাদেশকে তারা যে বুকে কতটা ধারণ করে সেইটা বোঝানোর জন্য আমি এখানে নেমেছি। এই যে এটি হলো গিয়ে সেই জায়গা। আপনারা দেখেন যে এখানে একটা শহীদদের জন্য, ভাষা শহীদদের জন্য এখানে তারা এই ছেলেরা মানে নিজেরা এই জায়গাটা লিজ নিয়ে এখানে শহীদ মিনার তৈরি করেছে। $2 লাখ খরচ করছে। 2,80,000। 2,80,000, তার মানে প্রায় হচ্ছে আপনার $2.5 কোটি টাকা। এই শহীদ মিনারটি তৈরি করতে তাদের প্রায় $2,80,000 তারা খরচ করেছে। This bird also in Bangladesh, the black bird. Wow. বাংলাদেশ এই জায়গার মধ্যে অবস্থান করছে, তো এটি মানে আমাদের শহীদদের স্মৃতিকে ধারণ করছে। তো সেই জন্য আমার খুবই ভালো লাগলো, এর জন্যই আমি নেমে এখানে আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। তো বাংলাদেশ আসলে আমার হৃদয়ের বাংলাদেশ, লাল পতাকার বাংলাদেশ, সবুজের মধ্যে এই কানাডার ম্যানিটোবাতে একটি স্মৃতি বহন করছে। বাংলাদেশ এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার উপরে আকাশ। সে আকাশ মনে হয় না যে এটা কানাডার আকাশ, মনে হচ্ছে এই আকাশ বাংলাদেশের আকাশ। আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের মানুষ চিরজীবী হোক, আমার বাংলাদেশ চিরজীবী হোক, আমার বাংলাদেশ দেশের মানুষ সুখী সমৃদ্ধিশালী হোক, আমার বাংলাদেশের মানুষ সুন্দর হোক, আমার বাংলাদেশের মানুষ যেন পৃথিবীর বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এইরকম ভাবে এই শহীদ মিনারের মতো যেন তাকে জানান দিতে পারে যে আমরা বাঙালি, আমরা সভ্য জাতি, আমরা নিয়ম মানি, আমরা আইন মানি। সেই জাতি যেন আমি আশা করি, এবং সেই জাতি হিসাবে যেন আমরা আগামী প্রজন্মকে সেভাবে যেন তুলে ধরতে পারি। আমাদের এই বাঙালি জাতি, আমাদের প্রজন্ম যেন জ্ঞানে বুদ্ধিতে যেন তারা এগিয়ে যায়, আমার দেশ যেন এগিয়ে যায়, আমার দেশের দুর্নীতি যেন বন্ধ হয়, আমার দেশের নেতৃত্বের মধ্যে যেন সেরকম মানুষ আসে যাদেরকে আমরা ফলো করব, যে যাদেরকে আমরা আমাদের আদর্শ হিসাবে মেনে আমরা চলতে পারবো এবং দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। এই দেশটি, আমাদের যে দেশটি, সেটি শহীদদের রক্তের বিনিময়ে যে দেশটি অর্জিত হয়েছে, সেই শহীদের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটি যেন আমরা আসলে পূরণ করতে পারি। এবং সেই স্বপ্ন হয়তো অনেকে আমরা জানি না যে আমাদের স্বপ্নটা কি ছিল। স্বাধীনতার স্বপ্ন কি ছিল? স্বাধীনতার স্বপ্নই ছিল যে দুর্নীতিমুক্ত, সকলের জন্য একটা শান্তিপূর্ণ একটি দেশ, সকলের সম অধিকারের একটি দেশ। আমার দেশে মানুষ সকলে সমান অধিকারে থাকবে, কেউ না খেয়ে থাকবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কেউ টাকার অভাবে লেখাপড়া করতে পারবে না, সেরকম যেন না হয়। সেটাই ছিল আমার দেশ। তো সেই দেশ এখনো পর্যন্ত আসলে আমরা সেই জায়গায় আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমাদের নেতাদেরকে সুবুদ্ধি দান করুন। কারণ হলো একটি নেতৃত্বই হলো সবচেয়ে বড় জিনিস, যে নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি আমেরিকা এবং এই কানাডা একটা জিনিস আমি দেখেছি, যে আগে ইউনিভার্সিটি তৈরি হয়, তারপর সেই ইউনিভার্সিটিকে ঘিরে সেখানে বসতি স্থাপন করা হয়। এই ম্যানিটোবাও এই ইউনিভার্সিটিটাও কিন্তু একই রকমের, কিন্তু এখানে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, এখন এর আশেপাশে কিন্তু জনবসতি গড়ে উঠছে। তো আমরা আসলে উল্টো কাজ করি, আমরা প্রথমে শহর তৈরি করি, তারপরে চিন্তা করি যে কোথায় একটা ইউনিভার্সিটি করা যায়। অথচ আমি আমেরিকা এবং এই যে কানাডা, আমি যে জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যে ইউনিভার্সিটি তৈরি করে তারপর অটোমেটিকলি কিন্তু তার চারপাশ দিয়ে একটা নতুন শহর গড়ে ওঠে।
শিক্ষাকে তারা এমনই জায়গায় তারা স্থান দিয়েছে। আমরাও আমাদেরও শিক্ষা এক সময় কিন্তু সেরকম জায়গায় ছিল। ঢাকা ইউনিভার্সিটি সারা পৃথিবীতে এক সময় নাম করা এক ইউনিভার্সিটি হিসেবে ছিল, কিন্তু আজকে তার র্যাঙ্ক যে জায়গায় গিয়েছে সেটি অত্যন্ত আসলে দুঃখজনক। এই অধপতন আমাদের হয়েছে একটাই কারণের জন্য, সেটি হলো যে নোংরা রাজনীতি। আমি বলবো শিক্ষকদের যে রাজনীতি, ছাত্রদের যে রাজনীতি, সেই রাজনীতির কারণেই কিন্তু আমাদের শিক্ষার মান আজকে এই জায়গায় এসেছে। আর বিশেষ করে যারা সরকার পরিচালনা করেন তাদের দূরদর্শিতার কারণে কিন্তু আমরা আসলে এগিয়ে যেতে পারছি না। আমরা সেই দিনের অপেক্ষা আছে, আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে সেই জায়গায় নিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এই আশা রাখছি, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের এই আশা, আমাদের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, সেইটি যেন বাস্তবায়িত হয়। আল্লাহ হাফেজ। আমার দেশবাসী, আমার দেশ, আপনারা ভালো থাকেন।